যেভাবে সূরা আলিফ লাম মিম সাজদা এবং সূরা মুলুক মানুষকে কবর আযাব থেকে বাঁচাতে সক্ষম, ঠিক সেভাবেই চুগলখড়ি, পেশাব থেকে সতর্ক না থাকা এ আমল দুটি অধিকতর কবর আযাবের কারণ হয়ে দাঁড়ায়। উদ্রাময় রোগে মৃত্যুবরণকারী। হযরত সুলাইমান বিন সুরদ রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যাকে তার পেট অর্থাৎ পেটের পীড়া বা উদ্রাময় হত্যা করে তাকে কবর আযাব দেয়া হবে না। পেটের পীড়া কয়েক প্রকার, তার ভেতর থেকে যেটাই কারো মৃত্যুর কারণ হয়ে দাঁড়াক না কেন তার কোনো কবর আযাব হবে না। তার প্রত্যেকটি হাদিসের বিষয়বস্তুর অন্তর্ভুক্ত, যেমন কলেরা, শুল, বেদনা ইত্যাদি। জুমার রাতে বা জুমার দিনে মৃত্যুবরণকারী। হযরত আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে মুসলমান জুমার দিন অথবা জুমার রাতে মৃত্যুবরণ করে আল্লাহ পাক তাকে কবরের ফিতনা থেকে রক্ষা করবেন। রমজান মাসে যারা ইন্তেকাল করে। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বলতেন, এ কথা নিশ্চিত রমজান মাসে মৃত ব্যক্তিদের উপর থেকে কবর আযাব উঠিয়ে নেওয়া হয়। পীড়িত অবস্থায় যারা মারা যায়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, রোগাক্রান্ত অবস্থায় যারা মারা যায় তারা শহীদে মৃত্যুবরণ করে। অথবা তিনি বলেছেন, তাদেরকে কবরের ফিতনা থেকে বাঁচিয়ে দেয়া হয় এবং সকাল সন্ধ্যা তারা বেহেশতের রিজিক পেতে থাকে। মুজাহিদ, সীমান্তরক্ষী ও শহীদ। হযরত মিকদাম বিন মাদি কারিব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ তাআলার নিকট শহীদদের জন্য ৬টি পুরস্কার রয়েছে, যথা: ১. রক্তের প্রথম ফোঁটা জমিনে পড়ার সাথে সাথেই তাদেরকে ক্ষমা করে দেয়া হয় এবং বেহেশতে তাদের জন্য যে ঠিকানা রয়েছে তা দেখানো হয়। ২. তাদেরকে কবর আযাব থেকে হেফাজত করা হয়। ৩. ভয়ঙ্কর ভীতি থেকে তাদেরকে রক্ষা করা হয়। সিংহায় ফু দেওয়ার সাথে সাথেই সমস্ত মানুষ এই ভীতির শিকার হবে। ৪. তাদের মাথায় সম্মানের এমন মুকুট পরিয়ে দেয়া হবে, যার এক একটি ইয়াকুত পাথর দুনিয়া এবং দুনিয়ার মধ্যবর্তী সকল সম্পদের চেয়েও মূল্যবান। ৫. তাদের এক একজনকে বড় বড় চক্ষু বিশিষ্ট ৭২ জন সঙ্গিনী প্রদান করা হবে। ৬. ৭০ জন আত্মীয় স্বজনের জন্য তাদের এক একজনের সুপারিশ কবুল করা হবে। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ পাকের পথে ইসলামী রাষ্ট্রের সীমান্ত রক্ষার জন্য একটি রাত ও একটি দিন অতিবাহিত করা, ১ মাস যাবৎ নফল রোজা রাখা এবং ১ মাস যাবৎ দিবারাত্র নফল নামাজে দাঁড়িয়ে থাকার চেয়ে উত্তম। এরূপ সীমান্তরক্ষী যদি ওই অবস্থায় মৃত্যুবরণ করে, তাহলে যে কাজ সে করছিল সে কাজ কিয়ামত পর্যন্ত করার সমান সওয়াব তাকে দেয়া হতে থাকবে। শহীদদের জন্য যে রিজিক জারি থাকবে তাকেও সেই পরিমাণ রিজিক দেয়া হতে থাকবে এবং তাকে কবরে ফিতনা আপতিতকারীদের হাত থেকে তাকে রক্ষা করা হবে। হযরত আবু আইয়ুব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি দুশমনের সাথে মোকাবেলা করবে এবং দৃঢ়পথ থাকবে, এমনইভাবে শত্রুর হাতে নিহত কিংবা বিজয়ী হবে, তাকে কবরে কোনো ফিতনায় ফেলা হবে না। এক ব্যক্তিকে কবর গ্রহণ করেনি। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে, এক ব্যক্তি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওহীর লেখক ছিল। সে ইসলাম ত্যাগ করে কাফেরদের সাথে মিলিত হয়। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্য বদদোয়া করলেন, তাকে জমিন অর্থাৎ কবর যেন গ্রহণ না করে। ওই ব্যক্তি যখন মারা গেল, তখন হযরত আবু তালহা রাদিয়াল্লাহু আনহু তার কবরের নিকট উপস্থিত হলেন। তিনি তাকে কবরের বাইরে পড়ে থাকতে দেখে বললেন, তার লাশ বাইরে পড়ে আছে কেন? তারা বলল, আমরা ওই ব্যক্তিকে কয়েকবারই কবরে দাফন করেছি, কিন্তু প্রতিবারই জমিন তাকে বাইরে নিক্ষেপ করেছে, তাই আমরা নিরুপায় হয়ে তাকে বাইরেই রেখে দিয়েছি। কতক ওস্তাদের নিকট আমি এরূপ ঘটনা শুনেছি যে একজন আলেমের কবর কোনো জরুরি কারণবশত খনন করা হয়। তার কবরটি মদিনা ছিল মুনাওয়ারায়, কিন্তু সেই কবরে পাওয়া গেল একটি মেয়ের লাশ। উপস্থিত ব্যক্তিদের কেউ কেউ এই মেয়েটিকে চিনত। সে এক খ্রিস্টানের কন্যা ছিল, তা তারা জানত। তারা মেয়েটির মা বাবাকে তার খবর জিজ্ঞাসা করল। তারা উত্তরে বলল, মনের দিক থেকে সে মুসলমান ছিল এবং মদিনা মুনাওয়ারায় মৃত্যুবরণ করার আকাঙ্ক্ষা প্রকাশ করত। অতঃপর তারা মেয়েটির কবর খুঁড়ে দেখতে পেল সেখানে রয়েছে সে আলেম ব্যক্তির লাশ। মদিনায় যার কবরে মেয়েটির লাশ পাওয়া গেছে। অতঃপর ওই আলেম ব্যক্তির স্ত্রীর নিকট তার সম্পর্কে জানতে চাওয়া হলে সে বলল, তিনি বড় নেককার লোক ছিলেন, তবে মাঝে মাঝে বলতেন খ্রিস্টান ধর্মে এ বিষয়টি অত্যন্ত সহজ যে তাদের জন্য স্ত্রী সহবাসের পর গোসল করা জরুরি নয়। এ কারণেই তাকে ওই মেয়েটির কবরে পৌঁছে দেওয়া হয়েছে।
বর্জখে সকাল সন্ধ্যা বেহেশত বা দোজখ উপস্থাপন। হজরত আবদুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, সরওয়ারে আলম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, এটা সুনিশ্চিত যখন তোমাদের কেউ মারা যায় তখন সকাল সন্ধ্যা তার ঠিকানা অর্থাৎ শেষ গন্তব্যস্থল বেহেশত বা দোজখ তার সামনে তুলে ধরা হয়। যদি সে বেহেশতি হয় তাহলে সকাল সন্ধ্যায় তার সম্মুখে বেহেশত, আর যদি দোজখী হয় তাহলে দোজখ তুলে ধরা হয়। এভাবে ঠিকানা দেখিয়ে তাকে বলা হয়, এ হচ্ছে তোমার ঠিকানা। অতঃপর তিনি বলেন, কিয়ামতের সেই দিন পর্যন্ত যেদিন আল্লাহ পাক তাকে কবর থেকে উঠাবেন, প্রত্যহ সকাল সন্ধ্যা এভাবেই চলতে থাকবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট উম্মতের আমল উপস্থাপন। হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমার জীবন তোমাদের জন্য উত্তম এবং আমার মৃত্যু তোমাদের জন্য উত্তম। তোমাদের সমস্ত আমল আমার নিকট পেশ করা হবে। সুতরাং যে ভালো কাজ তোমাদের পক্ষ থেকে আমার নিকট পেশ করা হবে এবং যা আমি দেখব তার জন্য আমি আল্লাহ পাকের প্রশংসা করব, আর যে মন্দ কাজ আমি দেখব যা তোমাদের তরফ থেকে পেশ করা হবে তার জন্য আল্লাহ পাকের নিকট তোমাদের মাগফিরাতের জন্য দোয়া করব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফের কাছে থেকে যে দরুদ ও সালাম পেশ করা হয় তা তিনি স্বয়ং শ্রবণ করেন, আর দূর থেকে যে দরুদ ও সালাম পাঠানো হয় তা ফেরেশতারা তার নিকট পৌঁছে দেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে কেউই আমার কবরের কাছে বসে আমার প্রতি দরুদ পড়বে আমি তার সরাসরি শুনতে পাব, আর যে কেউ দূরে বসে আমার উদ্দেশ্যে দরুদ পড়বে তা আমার নিকট পৌঁছে দেয়া হবে। হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নিশ্চয়ই আল্লাহ পাকের এমন অনেক ফেরেশতা রয়েছে যারা সমগ্র জগতে ঘোরাফেরা করতে থাকে এবং আমার উম্মতের দরুদ ও সালাম আমার নিকট পৌঁছে দেয়। দুনিয়ার নিয়ম হচ্ছে উপস্থিত ব্যক্তিগণ সামনাসামনি হয়ে সালাম করে থাকে, আর যারা দূরে অবস্থান করে তারা ডাকযোগে কিংবা লোক মারফত সালাম পৌঁছিয়ে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন অনুগ্রহ করে এ ধারা জারি রেখেছেন যে যে মুসলমান তার প্রিয় নবীর উদ্দেশ্যে দূর থেকে সালাম পাঠাবে তা তিনি ফেরেশতাদের মাধ্যমে তার নিকট পৌঁছিয়ে থাকেন। এ হাদিসসমূহের মাধ্যমে একথা সুস্পষ্ট হয়ে উঠেছে যে বর্জখে অর্থাৎ কবর জগতে অবস্থান করা সত্ত্বেও উম্মতের সাথে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্ক বর্তমান এবং আল্লাহ পাক অনুগ্রহ করে এ উম্মতকে এরূপ মর্যাদা দিয়েছেন। তিনি ফেরেশতাদেরকে মহান দায়িত্ব অর্পণ করেছেন যে তারা উম্মতের সালাম সরওয়ারে কায়নাত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে পৌঁছে দেবে। এই হাদিসসমূহের মাধ্যমে একথা অবগত হওয়া যায় যে আম্বিয়ায়ে কেরাম আলাইহিস সালাম তাদের কবরে যদিও জীবিত কিন্তু সর্বত্র হাজির নাজির নন, আর তারা দূরের কোনো কথাও শ্রবণ করেন না। যখন আম্বিয়া আলাইহিস সালামের ক্ষেত্রে একথা সুপ্রমাণিত যে তারা সর্বস্থানে হাজির নাজির নন এবং সমস্ত আওয়াজ শ্রবণও করেন না, তখন আল্লাহ তাআলার ওলিদের ব্যাপারে এরূপ ধারণা করা সম্পূর্ণরূপেই ভুল এবং বেদাত, যারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের চেয়েও কম মর্যাদার অধিকারী। আম্বিয়ায়ে কেরামের কবর জীবন। আম্বিয়ায়ে কেরাম আলাইহিস সালাম দুনিয়া থেকে চলে যাওয়ার পরও জীবিত থাকেন। যদিও শহীদদের সম্পর্কে কোরআন পাকে ইরশাদ করা হয়েছে, তোমরা তাদেরকে মৃত বলো না, কিন্তু আম্বিয়ায়ে কেরাম আলাইহিস সালাম সম্পর্কে হাদিস শরীফের বিভিন্ন রিওয়ায়াতে বর্ণনা দ্বারা প্রমাণিত হয়েছে এই জগৎ থেকে স্থানান্তরিত হওয়ার পর তারা জীবিতই থাকেন। সুপ্রসিদ্ধ হাদিস বিশারদ আল্লামা বাইহাকি রহমতুল্লাহি আলাইহি এবং বিখ্যাত লেখক আল্লামা সৈয়দী রহমতুল্লাহি আলাইহি এ বিষয় সম্পর্কে পৃথক পৃথক গ্রন্থ রচনা করেছেন এবং কবরে আম্বিয়ায়ে কেরামের জীবিত থাকা প্রমাণ করেছেন। আল্লামা সৈয়দী রহমতুল্লাহি আলাইহি তার ফতোয়ায় লিখেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং অন্যান্য সমস্ত নবী রাসূলের কবরে যথারীতি জীবিত থাকার অকাট্য দলিল আমাদের নিকট আছে এবং এ সম্পর্কে বহু হাদিসই তাওয়াতুরের পর্যায়ে উপনীত হয়েছে। ইমাম কুরতুবী রহমতুল্লাহি আলাইহি তার তাজকিরা নামক গ্রন্থে বলেছেন, আম্বিয়া আলাইহিস সালামের মৃত্যুর সার কথা হলো তাদেরকে আমাদের দৃষ্টি থেকে আড়াল রাখা হয়েছে এবং তাদের অবস্থা আমাদের তুলনায় এমন যেমন আমাদের তুলনায় ফেরেশতাদের অবস্থা। ফেরেশতারা অবশ্যই আছেন, অথচ তারা আমাদের ন্যায় নন, তাদেরকে আমরা দেখতে পাই না। মুহাদ্দিস বাইহাকি রহমতুল্লাহি আলাইহি বলেন, আম্বিয়ায়ে কেরামের রূহ কবজ করার পরে পুনরায় তা ফিরিয়ে দেয়া হয়েছে, তাই তারা আল্লাহ পাকের দরবারে শহীদগণের মতোই জীবিত। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, নবী রাসূলগণ জীবিত, নিজ নিজ কবরে তারা নামাজ পড়েন।
এ নামাজ শরীয়ত নির্ধারিত নামাজ নয়, বরং স্বাদ উপভোগ করার জন্যই তারা এ নামাজ পড়ে থাকেন।